হ্যালো, গতদিন যে ফাইলটাতে কাজ করেছিলাম আজকেও কিন্তু ওই ফাইলেই কাজ করব, বাট নতুন একটা ফোল্ডার তৈরি করে, অর্থাৎ ডে 5 নামের একটা ফোল্ডার ক্রিয়েট করব। ওইটার মধ্যে গতদিনের ইন্ডেক্সটা বা এইচটিএমএল ফাইলটা পেস্ট করে দেবো। কথা কি বুঝছি? আচ্ছা, নাকি আপনারা তৈরি করবেন? আচ্ছা, তাহলে আপনারা একটা কাজ করেন, তো আমাদের আজকের জন্য একটা 22 আমরা ব্যাচ, তো নিউ থেকে ফোল্ডার অপশনে গিয়ে ডে আমরা দিলাম 5, ঠিক আছে না? তো এইখানে প্লিজ খেয়াল করি, আমরা একটা এইচটিএমএল ফাইল নিচ্ছি, এইচটিএমএল ফাইল নিচ্ছি এবং আমি বললাম এখানে কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট ফাইলটার নাম কি দিলাম? কন্ট্যাক্ট। ওকে, আচ্ছা, ফিনিশ করলাম। তো এইখানে কন্ট্যাক্ট নেমের একটা কিন্তু আমার এইচটিএমএল ফাইল আমরা নিয়ে নিলাম। ওকে, তো খেয়াল করি কমেন্টগুলো আপাতত আমি কেটে দিচ্ছি, রেখে দিলাম, রাখলাম না। আমি দিলাম কন্ট্যাক্ট মি, ওকে, দিলাম কন্ট্যাক্ট মি মাই পোর্টফোলিও, সাপোজ এভাবে দিলাম, এইখানে এভাবে দিলাম। তো ব্যাপারটা হচ্ছে আমরা আজকে এইটা তৈরি করার সাথে সাথে ফর্ম তৈরি করা শিখবো, ঠিক আছে? কি করা শিখবো? ফর্ম। তো ফর্ম করতে গেলে শুধু কি কন্ট্যাক্ট ফর্ম, রেজিস্ট্রেশন ফর্ম, লগ ইন ফর্ম থাকে না? তো আমরা এটার মধ্যেই সব শিখে ফেলবো, যদিও কিন্তু পোর্টফোলিও সাইটে কখনো রেজিস্ট্রেশন লগ ইন ফর্ম থাকে না। আপনার পোর্টফোলিও সাইটে কেউ কেন রেজিস্ট্রেশন করবে, আশ্চর্য ব্যাপার, তাই না? বাট আমরা শেখার জন্য আপাতত দেবো, কেমন? বুঝছি ব্যাপারটা, জাস্ট শেখার জন্য দেবো। হ্যাঁ, আমি দিলাম টেবিল, সরি বানানটা ভুলেছি, কি অবস্থা, দিলাম টেবিল। ওকে, প্রথম টেবিলে আমরা, আমাকে নেভিগেট করবেন আপনারা, কেমন? প্রথম টেবিলে প্রথম রোয়ে কতগুলো কলাম আছে? 1 2 3, হয়েছে না? আচ্ছা, পরবর্তী রোয়ে কতগুলো কলাম আছে? একজনই বলে, বাদ বাকি আর কেউই নাই। পরবর্তী রোয়ে কতগুলো কলাম আছে? পরবর্তী রোয়ে কতগুলো কলাম আছে? একটা, দুইটা, তিনটা, তাই না? এই অনেকেই হয়তো বা ভাবছে না না তিনটা ঠিকই আছে, তিনটাই। যদি তিনটা হয় তাহলে হয় এটাকে নেস্টেড করতে হবে, আর না হলে এটাকে নেস্টেড করতে হবে, ঝামেলা হবে না? বুঝি আমরা ব্যাপারটা। তাহলে কাজ করি, আমরা এটাতে নেস্টেড করি অথবা এটাতে নেস্টেড করতে হবে। নেস্টেড করতে হবে কয়টা বলেন তো? নিচেরটার মধ্যে তো আরো দুইটা আছে। এই দেখেন নেস্টেড টেবিল কয়টা করতে হবে বলেন তো? এখানে হয় এটা একটা অথবা এটা একটা, আর এই দুটো তো করতেই হবে। নিচের তিনটা করতে হবে স্যার, কথা বলছি? এর ভিতরে আবার আছে। কেন করতে হয় বলেন তো? কারণ আমরা জানি এইটা মনে করেন উইড দিয়েছি আমি 300, সাপোজ এটার উইড কত? 300, তাহলে এটার উইড কত হবে? 300। বাট আমরা কি 300 নিয়েছি? এটা আমরা ছোট করছি। তারপর আবার কি এটার উইড কত হয়ে যাবে? 300, বাট এটা কি 300 দিয়েছি? এটা তো মনে করেন 200 দিয়েছি, তাহলে আবার এটার উইড কত হয়ে যাবে? কথা 300, বাট 300 কি দিয়েছি? 250 দিয়েছি। তাহলে তাহলে কয়টা নেস্টেড টেবিল বানাতে হবে? একটা, এটা মনে করেন থাকলো, এটা বাদ, একটা, দুইটা, তিনটা নেস্টেড টেবিল বানাতে হবে। কে বিষয়টা ক্লিয়ার হয় নাই বলি আবার। নেস্টেড টেবিল বানাতে হয় কখন কোন বলেন তো? যখন ওই মানে এক টেবিলের ওয়াইড আর এক টেবিলের ওয়েট নিতে গেলে অন্যটা কিন্তু যখন কনফ্লিক্ট হয়ে যায় তখন উইথ যখন কম বেশি, হ্যাঁ, যখন আমি দেখবো যে না আমি উইড কম বেশি করে নেব,
তখন আমাকে নেস্টেড টেবিলের ধারণা নিয়ে আসতে হবে। স্যার, যে কোনো একটা ঠিক রাখতে হবে আর বাকিগুলো যদি Right. মিল না থাকে তাহলে এই নেস্টেড টেবিল বানাতে হবে। তো এইখানে দেখেন আমি যে তিনটা রো মানে কলাম নেই, বুঝি বিষয়টা, প্লিজ এদিকে একটু দেখি। এইখানে আমি তিনটা কলাম নিলাম, তাহলে এই যে এই কলমটা এইরকম হয়ে যাবে, ওর সমান সমান চলে আসবে। এই কলমটাও এরকম হয়ে যাবে, এই কলমটা এরকম হয়ে যাবে। বাট আমি তো বলছি না এইরকম সমান সমান হবে না, এই কলমটা এটার চাইতে কি ওয়েট কম হবে, এই কলমটার ওয়েট কত হবে, কম হবে, এই কলমটার ওয়েট একটু বেশি হবে। তাহলে এগুলো ভিন্ন ভিন্ন হয়ে গেল না সব কলাম, তাহলে এটার সাথে কি মিল থাকলো? তো আমি যদি ভিন্ন ভিন্ন করতে চাই হয়ে যাবে এমনি এমনি, আমাকে কি করতে হবে, ভিন্ন ভিন্ন করার জন্য নেস্টেড টেবিলের ধারণা আনতে হবে। একটা করে ডিজাইন কথা বুঝতে পেরেছি? জি স্যার। তো যেগুলোতে নেস্টেড টেবিল নিয়ে আসবো সেগুলোতে অবশ্যই মাত্র একটা করে টিভি দেবো। কি বললাম? একটা করে টিডি। তো এইটাতেও নেস্টেড টেবিল নিয়ে আসবো, এইটাতেও নিয়ে আসবো, এইটাতেও নিয়ে আসবো। তাহলে আমি এগুলোতে কি করবো, প্রত্যেকটা রয়ে অনলি একটা করে টিভি দেবো। বিষয়টা বুঝতে পারছি? জি স্যার। কে পারি নাই? সবাই পেরেছি? জি স্যার। আচ্ছা করি তাহলে। এক মিনিট। তাহলে যেটা বলছিলাম যে এইখানে আমরা তিনটা নিয়েছি, ঠিক আছে, বাট এইটাতে আমরা কয়টা নিলাম? একটা ঠিক আছে। পরেরটাতে মানে কেন একটা নিলাম দেখেন, আমি এখানে আছে কমেন্ট করে দিচ্ছি। আমি বললাম নেস্টেড টেবিল বানাবো, তাই হ্যাঁ আপনাদের জন্য আমরা এখানে নেস্টেড টেবিল বানাচ্ছি, তাই আবার এইখানেও কি বানাবো, এইখানেও একটা নেস্টেড টেবিল বানাবো, তাই না? বুঝছি ব্যাপারটা? এই জন্য অনলি একটা করে টিভি দিলাম। কমেন্ট কমেন্ট করার জন্য কন্ট্রোল ধরে স্ল্যাশ। আরো একটা কি বানাতে হবে, আরো একটা বানাতে হবে না নেস্টেড টেবিল? 3 নম্বরটা নেস্টেড বানানোর প্রয়োজন নেই তো, ওইটা উপরেরটা ওইটা। এটা 3 এটা তো নম্বর। বানাই নেই, 1 2 3 নম্বর। এটা এটা উপরেরটা। এটা এটা কিন্তু নেস্টেড টেবিল বানাচ্ছি না তো, এটা তো মেনু, এটা তো এমনি ফাঁকা থাকবে। তিনটা তো আমাদের বানানো লাগতেছে, এই যে প্রথম এটা না? তিনটা। হ্যাঁ, এটা এটা উপরেরটা ও তো এখানে দুইটা আছে নাকি? দুইটা আছে। একটা দুইটা, তাহলে এই দুইটা কি খালি পুরো? খালি, স্যার। রাইট রাইট। তাহলে আমি আরেকটা নিয়ে নিই, এটা তো কোনো নেস্টেড টেবিল বানানোর দরকার নেই। ওকে ক্লিয়ার? বুঝছি? দেখেন এইটাও খালি, এটাও খালি, তাহলে এখানে কি একটা করে এই রোগুলোতে এমনিতেই একটা করে টিডি পাওয়া যাবে। আচ্ছা এটাও তো নেস্টেড টেবিল হবে নিচেরটা। জি স্যার। তো আমি একটা কাজ করি, এটাই কপি করে দিলাম, এই যে করলাম, এটা কে বুঝি নাই, কে বুঝি নাই? সবাই বুঝছি? হ্যাঁ বুঝি নাই? তারপর আবার বলছি, বুঝেছেন আমি জানি, তারপর আবার বলছি কেমন। দেখেন প্রথম রোয়ে আমার তিনটা টিডি আছে, একটা দুইটা তিনটা দিয়ে দিয়েছি। দ্বিতীয় রোয়ে আমার একটাই টিডি আছে, একটা দিয়েছি। পরবর্তী রোয়ে আমার আরো একটা টিডি আছে, একটাই দিয়েছি। পরবর্তী রোয়ে আমাদের চারটা টিডি আছে, 1 2 3 4, না কয়টা আছে? তিনটা, বাট দিয়েছি কয়টা? মাত্র একটা। কারণটা কি? ওইখানে নিয়ে আসতে হবে নেস্টেড টেবিল। পরবর্তী রোয়ে আমাদের আছে কয়টা? চারটা, একটা দুইটা তিনটা চারটা, বাট আমরা দিয়েছি কয়টা? একটা। কেন? নেস্টেড টেবিল নিয়ে আসতে হবে। পরবর্তী রোয়ে হচ্ছে থাকবে কয়টা? তিনটা, বাট আমরা দিয়েছি কয়টা? একটা। কেন? নেস্টেড টেবিল বানাতে হবে। এইটা কে বুঝি নাই? প্লিজ আমি একবারই বলবো, একবারই উত্তর দিন, কারণ কষ্ট হইতেছে আমার কথা বলতে, আজকে গলা ব্যথা করতেছে। হ্যাঁ সবাই বুঝছি? সত্যি? কে বুঝি না এখন হাত তুলবেন। সবাই বুঝছে, গুড। আচ্ছা এবার আমরা যেটা করব সেটা হচ্ছে বর্ডার দিচ্ছি। বর্ডার দিলাম 1, উইড দিচ্ছি, উইড দিলাম 1000, তাই না? আর কি দিতে হবে? আপাতত একটা হাইট দিয়ে রাখি 1000। এবার এটা রান করি।
ঠিক আছে না? আচ্ছা, করেছেন আপনারা সবাই না? So Firefox update দিয়ে নিচ্ছে। এই তো হয়ে গেছে না? আচ্ছা দেখি এইটা দেখুন। ওকে, হচ্ছে? জি স্যার। আচ্ছা, এইটা আমি যদি সেন্টারে আনতে চাই কি করব? অ্যালাইন সেন্টার। এই তো হয়ে গেছে না? এবার দেখি আমরা সিম্পলি এইটা হবে কি, আমি একদম কিন্তু এগুলো সরু আকারে দিতে চাচ্ছি। আচ্ছা, তার আগে আমরা কাজ করে নিই। এইখানে আমরা এই খেয়াল করি, আমরা এইখানে সর্বোচ্চ কলাম সংখ্যা কত? একটা রয়ে। তো আমি যদি এই রোটাকে কম্বাইন করে শুধুমাত্র একটা কলামে পরিণত করতে চাই, কল স্প্যান কত দিতে হবে? 3 দিতে হবে। কেন? তিনটা কলাম একটা করতে রাইট, চাইছে। 3টা কলামকে ভেঙে একটা বানাতে চাইতেছি। কিভাবে বুঝলাম 3টা আছে এখানে? কারণটা হচ্ছে সর্বোচ্চ কলাম সংখ্যা কত? 3। তার মানে বুঝতে হবে প্রত্যেকটা 3টা করেই আছে। তাহলে আমি এখানে এসে সিম্পলি কল স্প্যান দিচ্ছি 3। সবগুলোতে হয়ে গেছে না? এখানেও কয়টা হবে আমার? 3টা। কল স্প্যান 3। হয়েছে? করবো? যেটা দিয়ে ভাগা করতাম সবগুলোকেই দিতে হবে। হয়েছে না? জি স্যার। করবো? জি স্যার করেন। তাহলে পরেরটাও আমার কি করতে হবে? একটাই বানাতে হবে না? কল স্প্যান কত দেবো? 3। পরেরটাও কি করতে হবে? আচ্ছা, এগুলো দেখি। ওকে, এই পর্যন্ত ঠিক আছে সবার? আমরা এই পর্যন্ত বুঝছি? কে কে বুঝি না প্লিজ আবারও বলবে। কল স্প্যান যে দিলাম 3, কেন দিলাম বুঝছি? আচ্ছা, এবার দেখেন নেস্টেড টেবিল আমি কিভাবে বলেছিলাম প্র্যাকটিক্যালি, যে নতুন একটা বিল্ডিং তৈরি করা। তো নতুন বিল্ডিং তৈরি করতে হলে জায়গাটা খালি থাকতে হবে না? বাট আমাদের জায়গাটা কি খালি আছে? দেখেন তো ব্লক হয়ে আছে। এখানে একটা রো, একটা কলাম হয়ে গেছে, এখানে মনে হচ্ছে ফাঁকা একটা, কেমন তাই না? তো এই জায়গাটা ফাঁকা করে নেওয়ার জন্য কি করতে পারবো আমরা? কল স্প্যান 3 ইউজ করবো। ইরফান বুঝছি? আমি এখানেও ইউজ করলাম কল স্প্যান 3। এখানেও তো নেস্টেড টেবিল হবে, এটাও কি করতে হবে? ফাঁকা করে নিতে হবে। তো আমি এখানেও কল স্প্যান 3 দিচ্ছি। নিচেরটা তো আমরা নেস্টেড টেবিল ইউজ করব, এখানেও দিচ্ছি কল স্প্যান 3। হয়ে গেছে না? আচ্ছা, কোডিংটা একটু দেখি স্যার। এবার আমরা যেটা করব ওই রকম ভাবে করে নিই। তো এইটা অনেক সরু মনে হচ্ছে না? হ্যাঁ, তো এটার হাইট কি হবে? এটা অনেক কম দেবো, কিন্তু 15 না, আরো অনেক কম। এটা কেন দিচ্ছি দেখি, আমরা সিম্পলি এটার হাইট দিচ্ছি। দেখুন আমি দিলাম হাইট, সরি হাইট দিলাম অনলি 30, রাইট? তাহলে কি হবে? এই দেখেন 30 হয়ে গেছে না? দেখতে পাচ্ছি? হ্যাঁ, হ্যালো, জি স্যার। পাচ্ছি? আচ্ছা, এইটা হচ্ছে আমার ব্যানার হবে, ফুল। একটু বড় দিবেন। হ্যাঁ, এটা ব্যানার। তো এইটা আমরা কত করতে পারি? ওটা 300 দিতেই হবে। তো আমি একটা কাজ করি, এখানে লিখে দিই ব্যানার। হ্যাঁ, আপাতত। তো এইটা আমি হাইট দিচ্ছি, দেখুন হাইট দিলাম 300। ওকে, হাইট দিলাম 300। ক্লিয়ার? এখানে একটা অ্যানিমেটেড ব্যানার হবে আর কি, ঠিক আছে? এবার দেখি আমরা যেটা করব, এইটা কি বলেছিলাম? মেনু বার। এটা হচ্ছে আমার মেনু বার। তাহলে এখানে দিলাম মেনু। হ্যাঁ দেই, আমরা হাইট দিই 40 দিই, হাইট দিলাম 40। হয়ে গেছে না? আচ্ছা, এটা আবার কি? এখানে তো মেন কন্টেন্ট হবে কি না? তো মেন কন্টেন্টে তো এখানে আমার এখন নেস্টেড টেবিল বানাতে হবে। বাট তার আগে হাইটটা দিয়ে দিই।
আমি এর হাইট দিয়ে দিই, হাইট দিলাম 600 হোক, ওকে পারছি। আমরা দিয়ে দেবো, সমস্যা নাই। এবার এই হাইটটা আমি উঠিয়ে দিচ্ছি টেবিলে, মূল টেবিলের হ্যাঁ ওকে, মূল টেবিলের হাইটটা উঠাই দিলাম। কেন বলেন তো, এগুলোর যদি আমি হাইট দিয়েই দেই তাহলে ওইখানে আর হাইট দেওয়ার দরকার আছে আমার? এইটার হাইট দিচ্ছি আমি, এটা কি আমার, প্রথম দিয়ে না দিলেও তো সমস্যা নাই। হ্যাঁ প্রথম না দিলে এটা শো করবে না। কিন্তু তাহলে যে স্ট্রাকচার তৈরি করতে গিয়ে প্রবলেম হবে আপনার। স্ট্রাকচারটা শো করবে না। দেখাতে যাবে না। কি করছে হাইট আমি এখানে দিলাম অনলি 150, পেয়েছে 150। ফুটারের ক্ষেত্রে এসে আমি বললাম এটা হচ্ছে ফুটার, তাই না? আমি দিলাম ফুটার এটা, আর এটাকে বললাম বিগ ফুটার। আচ্ছা থাক এটা। ফুটারে এসে আমি বললাম হাইট 100, আর এটা হচ্ছে আমার বিগ ফুটার। এটা আমি বললাম কি কন্টেন্ট, তাই না? আমরা এমন করতে পারছি কিনা সবাই দেখি, রাইট? দেখুন স্যার ফুটের আগে একটা বিগ ফুটের পরেরটা মানে কন্টেন্ট। এবার আমরা যেটা করব, কন্টেন্ট এইখানে প্রথমে একটা নেস্টেড টেবিল বানাতে হবে, তাই না? এই যে এটা না এইখানে প্রথমে একটা কি বানাবো, নেক্সট নেস্টেড টেবিল বানাবো, আবার টেবিল নেব। তাই না? রাইট। নেস্টেড টেবিলে থাকবে একটা, দুইটা, তিনটা। ভেতরগুলো দেখার দরকার নাই, এগুলো এখন আপাতত দরকার নাই দেখার, ওকে? আচ্ছা স্যার এভাবে করলে কি আমার নেক্সট করে দুইটা লাগবে এভাবে যে স্ট্রাকচারে এখন আছে তাহলে আমার next তাহলে তো দুইটা আমার লাগবে, এইটা রাখা দরকার। চারটা টোটাল লাগবে মোট। এটা তো দরকার নেই, আমি তো এইখানে করবো না। এটাতে দুইবার লাগবে। কপি করে এটা পেস্ট স্যার, করে আমি দেন। যদি এটাকে main প্রথম ওটা point ওপেন দিয়ে করেন বলছি, নোটপ্যাডে, নোটপ্যাড আছে না? আমি যদি ওটা নোটপ্যাড ওপেন করেন, আর যেটা কপি করবেন নিজে একটা next step এ নিয়ে এইখানে আবার বানাইতে ইনভেস্ট হতো, করেন। হ্যাঁ, এটা কপি করে ঘুরে একই কাজ হতো। হ্যাঁ হয়তো এইখানে একবার বানাইতে হইতো, এখানে একবার, দুইবার। তো এবারে এখানে দুইবার বানাবো, এক তো কথা হইলো। নোটপ্যাড ওপেন আমরা তো বর্ডার টর্ডার দেবো না একসময়, যখন সাইট তৈরি করবো তখন তো সবাই সবগুলো উঠাই দিব। হ্যাঁ খেয়াল করি আমরা, এখান থেকে কপি করে এটা পেস্ট করে দেন, ঠিক আছে? এইখানে না আমার কন্টেন্ট, আচ্ছা এইখানে আমি আবারও টেবিল নিচ্ছি এবং টেবিলের মধ্যে টিয়ার নিলাম। টিয়ার কয়টা হবে? একটাই তো নাকি, কি বলেন? টিয়ার হবে একটাই। আমি এখানে টিডি নিলাম 3টা, সাইড দিয়ে দেন এখান থেকে হ্যাঁ। আছে আর এই টেবিলের বর্ডার দিচ্ছি আমি 1, উইড দিচ্ছি 100%, আবার তাই না? হাইট দিচ্ছি 100%। তাহলে আর আমার 600 কি 500 দেখতে হইলো না, তাই না? রোল সাইজ নিয়ে দিন অবশ্যই নিয়ে নিয়েছে না? হ্যাঁ স্যার আবার একটু দেখান তো। আচ্ছা আবার দেখাইতেছি, আমি আবারও করছি, ছিল হলো এই তো নাকি? কন্টেন্টের করতেছি আমরা রাইট, এটা কন্টেন্ট। দিছি না? এই যে দেখেন কন্টেন্টে কিছুই নাই। স্যার এই কন্টেন্টের টিডির মধ্যে একটা দিলাম, ইন্টার দিলাম, ইন্টার দিয়ে এখানে দিলাম টেবিল, কন্টেন্ট, হ্যাঁ 600 তে। ওকে? টেবিল শুরু দিয়ে করে, তাই তো? এর মধ্যে নিলাম টিয়ার। তো এইখানে তো আমার অনলি একটাই টিয়ার লাগবে, তাই না? কি বলেন? জি এই টিয়ারের মধ্যে আমার টিডি কয়টা লাগতেছে? তিনটা। 3টা, 1 2 3, সরি বেশি হয়ে গেছে একটা। ওকে, আমরা জানি টেবিল দিলে কি দিতে হবে আপাতত, বর্ডার এই হচ্ছে কি 1, উইড দিতে হবে, কত দিব উইড? 100%। হাইট দিতে হবে কত? 100%। দেখেন কি হবে, হয়ে গেছে না? আচ্ছি স্যার পোর্টটা একটু টেবিল এই স্যার এই পর্যন্ত কমপ্লিট। কাটার হয়নি। স্যার বর্ডার কত? 3 স্যার উইথ 100% দিলাম কিন্তু
আপনার আউটপুটটা একটু দেখেছেন আমার আর নাই আপনি আপনি হাই দেন না উইথ 100% দেখি উইথ 100% দেওয়া দেখি টিজি আচ্ছা করি এরকম হলো কেন ওকে হ্যাঁ স্যার আমারটা হয় নাই ফাইনাল মধ্যে বর্ডারটা আসে নাই না বর্ডারও আসছে আসে এই এটা এমন হলো কেন বর্ডারটা দিলে আমার মতো হয়ে গেছে না যেটা বানাতে হবে এইখানে আমার কয়টা বানাইতে হবে আর একটা কাজ করি এটা আমার উইড কমাবো না এটার খেয়াল করি এইটার উইড কমাবো এইটার উইড কমাবো আর এইটার উইড বেশি হবে জি স্যার তাই না হ্যাঁ লেফট সাইড বারের উইড কমাবো রাইট সাইড বারের উইড কমাবো বাট মিডল কন্টেন্টটা কি হবে বাড়বে বেশি হবে পার্সেন্ট হয় না তাহলে কোথায় আমি নিলাম একটা এই যে এখানে তাই না এটা এটার উইড দিচ্ছি আমি দিলাম উইড অনলি দিলাম 150 150 হয়েছে এইটাকেও আমি করব কত ডান দিকেরটাকে উইড কত করব 150 150 হলো হয়েছে না ক্লিয়ার জি ভাবতেছি সবাই এইখানে এবার আমার নেক্সট টেবিল বানাইতে হবে কয়টা বানাইতে হবে এখানে এখানে চারটা চারটা না এই দেখেন স্যার। 1 2 3 4 এই যে এখানে ভেতরের ইয়া দুইটাকে পরে পরে হলো কে বুঝি নাই আজকে এই নেক্সট টেবিল শেষ কিন্তু আর এরপর কিন্তু আর বলে দেব না তো আজকেই বুঝে আজকেটা ভালোভাবে ক্লিয়ার হলাম স্যার ক্লিয়ার হলেন ওকে কে আর আছে বুঝতে বাকি আছে ক্লিয়ার স্যার হয়েছে বিগ ফুটারের নেক্সট টেবিল বানাচ্ছি ওকে এই জন্য অনেকগুলোই আজকে নেক্সট টেবিলে ধরে রাখছি যে আজকে যেহেতু শেষ খেয়াল করি আমরা এই হচ্ছে বিগ ফুটার আমার এইখানে আমরা নেস্টেড টেবিল বানাবো এটা কাটাই দিলাম এর মধ্যে আবার নিতে হবে আমাকে কি টেবিল ওকে কি বানাইলাম টেবিল দিলাম টিআর ওকে এর মধ্যে কয়টা নিতে হবে টিডি এখানে টিডি হবে চারটা চারটা ওকে এবার আমি কি করব টেবিলের বর্ডার দেব 1 হাইট দিলাম সরি উইডথ দেই আগে উইডথ 100% টিটি করতে টিডি হবে চারটা হাইট 20 ফুটারে 100% হ্যাঁ চারটা দিস ক্লিয়ার রেজাল্টটা দেখ হ্যাঁ ক্লিয়ার না জি স্যার হ্যাঁ কই কাজই তো করতেছি চারটা রাইট এই ক্লিয়ারেন্সটা কেমন আসছে যেরকম এই তো ঠিক আছে ছোট করে নেবেন বড় করলে ভালো হয়। না এখানটা চারটা ঠিক থাকবে না না মানে এরকম করে নেবেন বুঝলাম না আমি দেখার সুবিধাটা ছোট দেখতে করে দেখতেছি হ্যাঁ দেখার সুবিধাটা নেই দেখুন আমাদের এইখানে আসে আপনার অনেক বড় না কোনো সমস্যা নেই মাউস আছে তো সলভ করাটা কষ্ট করে না যদি আপনার ছোট না আমি আমার হাইটটা অটো রেখে দিয়েছি তো ওই জন্য যা নিচ্ছি সব চলে যাচ্ছে নিচে আমি হাইটটা অটো রাখছি হাইটটা দেখি নাই আর ওই এটা বুঝতে পারছি বারবার কষ্ট করে করতে হবে আচ্ছা তাহলে পরেরটা উপরে ফেলাই ফুটারে কয়টা আছে তিনটা না কে বুঝি নাই ব্যাপারটা এক্সকিউজ মি প্লিজ সবাই কি বুঝছি
স্যার করবো বুঝলি নাই? ওকে স্যার। এবার ফুটারে চলে আসি। ফুটারে আমার কতগুলো লাগবে? তিনটা স্যার আপনাদের চারটা না এই পরেরটাতে বলছি তিনটা তিনটা না করেন করে ফেলেন চট করে। আচ্ছা 1 মিনিট।